নদ-নদীর পানি কমতে থাকায় সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে বৃষ্টির কারণে পুনরায় পানিবন্দী হয়ে পড়ছেন নিচু এলাকার মানুষজন। সিলেটের বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বৃষ্টির কারণে নতুন করে প্লাবিত হচ্ছে বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা। ফেঞ্চুগঞ্জে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলা প্রশাসন জানিয়েছে, পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছেন সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলার বন্যা দুর্গতরা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে সুরমা ও জাদুকাটা নদীর পানি কমতে থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে যাচ্ছে সিলেটে। সেখানে আছেন সহকর্মী সজল ছত্রী। সজল, সিলেটে বন্যার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কথা সার্বিকভাবে বলা যায় যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানি নামছে অত্যন্ত ধীরে। আর উপজেলা ভিত্তিক যদি বলা যায়, সিলেটের প্রায় সবগুলো উপজেলায় কিন্তু চলতি মাসে 2 দফায় বন্যায় আক্রান্ত হচ্ছে এবং বন্যা দুর্গতরা ঘরে ফিরছেন। ক্ষত রেখে পানিও নামছে। রাস্তাঘাট, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ ঘরবাড়ি এবং রাস্তাঘাট প্রায় সবই বিধ্বস্ত হয়েছে। 80% রাস্তাঘাট গ্রামীণ বিধ্বস্ত হয়েছে। এখনও পানি নামতে শুরু করছে কয়েকটি উপজেলায়। আপনারা জানেন, যেটি বলছেন যে সুরমা এবং কুশিয়ারা নদী সহ সব নদীর পানি কিন্তু প্রায় 15 দিন ধরে বিপদসীমার উপরে ছিল। তবে এখন আজ শুধু ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে আছে। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে। কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে না নামার কারণে বালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা সহ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়নি, কিন্তু অপরিবর্তিত আছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী 72 ঘন্টা সিলেট অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেটি হলে কিন্তু আবার নতুন করে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। এবং পানি নামার গতিটা যদি দেখেন, যে সিলেট নগরীর আপনারা দেখাচ্ছি, যে সিলেট নগরীর একদম লাওয়াই দক্ষিণ সুরমা এলাকার একটি এলাকা দেখাচ্ছি। সেখানে ড্রেনের পানি উপচে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করেছে এবং এই পানি বন্দি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেননি তারা, যার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এভাবে ড্রেনের নোংরা পানি ভেতরে প্রবেশ করে আছে, যার কারণে তারা এখনও প্রতিষ্ঠান খুলতে পারছে না। এ হচ্ছে আসলে পরিস্থিতি। গ্রাম থেকে শহর সব জায়গাতেই আসলে বন্যা দুর্গতরা তাদের পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর আবারও নতুন করে। তবে নানান ধরনের সংকটের সাথে তাদের লড়াই করতে হচ্ছে। কথা কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ, বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার না বাকি। চুপ করো। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি, একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।